24 বছর বয়সী মেধাবী তরুণ জাহিদুজ্জামান তানভীনের বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী। ছেলেটি এতটাই মেধাবী যে বেঁচে থাকলে হয়তো বিশ্বের বুকে বাংলাদেশের নামটি উজ্জ্বল করত একদিন। রোবট ও ড্রোন বানাতে পটু ছিল সে। দেশের গণ্ডি পেরিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পর্যন্ত ছিল তার মেধার দুটি। ড্রোন বানাতো, বিক্রি করত, আর তরুণদের ড্রোনের কলা কৌশল শেখাতো সে। তার একাডেমিক জীবন রীতিমতো ঈর্ষণীয়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5। আইওটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে সে বুয়েটের নেভাল ডিপার্টমেন্টে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে জাহাজ চালানোর যন্ত্রের মডেল তৈরি করে পুরস্কার পায়। দ্বিতীয় বর্ষে বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কারও লাভ করেন তিনি। বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সে ড্রোন সিস্টেমের উপর প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি দামি পুরস্কার অর্জন করেন। এছাড়া আইওটি থেকে ড্রোন বিষয়ক নানা পুরস্কার তো আছেই, তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল পরিবারের। তানভীনও চেয়েছিল নিজের ও দেশের মুখ উজ্জ্বল করতে, তবে অল্প বয়সেই বিদায় নিতে হয়েছে তাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুরুটা 2018 সালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি তথা আইইউটি এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 4 জন শিক্ষার্থী মিলে শুরু করেন অ্যান্ডস এর যাত্রা। লক্ষ্য ছিল মানববিহীন বিমান ডিজাইন ও বানানোর চ্যালেঞ্জিং নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া। ইউএএস চ্যালেঞ্জ 2020 এর প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের 71 স্বাধীনতা লড়াইকে সম্মান জানিয়ে তাদের বানানো মানববিহীন উড়োজানের নাম দেন ফ্রিডম 71। নানা গুণসম্পন্ন যে উড়োজান বানিয়ে 2020 সালে সে প্রতিযোগিতায় বিশ্বের 36টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে। 6টি বিভাগের মধ্যে 3টি বিভাগে পুরস্কার জিতে নেয় অ্যান্ডস। আর এই অ্যান্ডস দলের একজন ছিল এই জাহিদুজ্জামান তানভীন। অ্যান্ডস বা পিঁপড়া যেমন দলগতভাবে কাজ করে, তাদের লক্ষ্য ছিল একই, তবে সেই দল থেকে ঝরে গেছে মেধাবী এক প্রাণ। ঢাকার উত্তরের আজমপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সে। তাই সেদিন 18 জুলাই তার পরিবার ক্যাম্পাস থেকে গোটা দেশের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া। জানা যায় জাহিদুজ্জামান তানভীরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশারা গ্রামে। তার বাবা মোহাম্মদ শামসুজ্জামান ঢাকার টোয়া কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত, মা বিলকিস জামান গৃহিণী। একমাত্র বোন জেসিকা জামান আয়েশা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর করছেন। পরিবার নিয়ে তানভীন থাকতো উত্তরের আজমপুর কাঁচাবাজার জামতলার ভাড়া বাড়িতে। পড়াশোনা করত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ইউনিভার্সিটিতে। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের 17 ব্যাচের শিক্ষার্থী ছিল সে। ছেলেটি জিপিএ 5 পেয়েছিল এসএসসি ও এইচএসসি তে। বিশ্ববিদ্যালয়ের জীবনও তার শিক্ষাগত অর্জন বিস্ময়কর। বিভিন্ন পুরস্কার জিতত প্রতিটি বর্ষে। তাক লাগাতো ড্রোন বানিয়ে, রোবট বানিয়ে। ড্রোন নিয়ে গবেষণা ছিল তার ধ্যান জ্ঞান। এর উপরে সে ফ্রিতে নটরডেম সেন্ট জোসেফ বিজ্ঞান ক্লাবে গিয়ে লেকচার দিত। প্রতি বছর নাসা আয়োজিত মঙ্গল গ্রহে চলার জন্য বিশ্বযানের প্রতিযোগিতায় আইইউটি এর পক্ষে কোনো না কোনো পুরস্কার জিতে আনত। শোনা যায় ড্রোন নিয়ে স্টার্ট আপ করে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টেও নাকি পেয়েছিল সে। ঢাকা ওয়াসাইটের প্রজেক্টেও ছিল তানভীর। এমন এক মেধাবী শিক্ষার্থীর বিদায় তার মেনে নেওয়া কষ্টকর সবার জন্য। নিজের অ্যান্ডস নামক প্রতিষ্ঠানকে আরো বড় করতে চেয়েছিল সে, জানান তার বাবা শামসুজ্জামান। তিনি বলেন, ছেলের স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর করে আবার দেশে ফিরে আসবে। দেশের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তাই এখানে বড় কিছু করতে চেয়েছিল। ড্রোন ও রোবটের দুনিয়ায় আরেকটু এগিয়ে নিতে চেয়েছিল বাংলাদেশকে। তবে সে স্বপ্নের অনাকাঙ্ক্ষিত ইতি ঘটেছে।